কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে এই টপিক নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট টপিক। সেটা হলো পিভটিং মেথড। পিভটিং মেথড এটা কি না, আমাদের বুঝতে হবে যে আমাদের ম্যানিফেস্টেশন কিভাবে হয়। ম্যানিফেস্টেশন হলো যে আমরা নিজেদের কিছু গল্প শোনাতে থাকি। কীরকম গল্প? নিজের সম্বন্ধে, নিজের পরিস্থিতি, পারিপার্শ্বিক সম্বন্ধে আমরা নিজেই স্টোরি শোনাতে থাকি, গল্প শোনাতে থাকি এবং অজান্তে। এবং সেই গল্প কীরকম হয় আমি পরে বলছি। সেই গল্প আমাদের মনের ভেতরে গেঁথে যায় এবং অ্যাকর্ডিংলি আমরা তার রেজাল্ট বাইরে দেখতে পাই। আর গল্পগুলো কি না, যে চাকরির অভাবে ভুগছে সে শোনাতে থাকে, এত চেষ্টা করলাম আর কি, সে চাকরি একদিন হলো না, করে যাচ্ছি। অথচ সে চাকরিটা চাইছে, কিন্তু ভেতরে এই গল্প সে নিজেকে শোনাচ্ছে। আবার কেউ ভালো চাইছে যে আমরা ভালো থাকবো, ভালোই করব, কিন্তু মনে অসুস্থ হওয়ার চিন্তা, ভয়, এইগুলো। তারপরে টাকা পয়সার ব্যাপার, ওই যা ইনকাম করছি ও কুলিয়ে আর উঠছে না, মাসের লাস্ট উইকে ঠিক সব শেষ হয়ে যায়, মানে এই জাতীয়। তো অলওয়েজ এই জাতীয় স্টোরি আমরা নিজেদের শোনাতে থাকি, সম্পূর্ণ অজান্তে, কখনো কখনো জেনেও, কিন্তু খেয়াল করি না। মাইন্ড আমাদের কিন্তু ঠিক ওইভাবে, যেমন একটা বাচ্চা বড়দের কথা ওয়াচ করে শোনে, তো আমাদের অবচেতন মনও ঠিক ওরকমভাবেই কথাগুলোকে ওয়াচ করে এবং নিজের মনেই গেঁথে রেখে দেয়। তারপরে একদম ওই রকমই উল্টো জিনিসগুলো, যেগুলো আমরা চাই না, সেগুলো আমাদের সামনে প্রেজেন্ট করে। তখন আমরা বলি, এইরকমই তো দেখো, আমি বলছিলাম তাই হলো। ব্যাপারটা তাই। তো পিভটিং মেথডটা কি না, নিজের মাইন্ডকে শিফট করা, এটা শিফটিং মেথড। যে পজিটিভ দিকে আনা, নেগেটিভ কোনো জিনিস থেকে আমরা শিফট করি। আমরা সাধারণত আমাদের চিন্তাগুলো কি হয় না, শর্ট সার্কিট হয়ে যায়। মানে একই সঙ্গে আমরা হয়তো চাইছি সমৃদ্ধি, চাইছি টাকা পয়সা, চাইছি, তারই সঙ্গে চিন্তা করছি যে টাকা পয়সা তো চাই, দরকার, খুব প্রয়োজন, আমি চাইও, কিন্তু আমার কাছে তো কোনো উপায় দেখছি না আমি। আমার কাছে না সেরকম চাকরি রয়েছে, না ব্যবসা রয়েছে, না তেমন জমানো টাকা আছে, তো কী করে হবে? অথবা ভালো স্বাস্থ্য আমি চাই, কে না চায়, আমিও চাই ভালো স্বাস্থ্য, কিন্তু আমার তো এই অসুখটা রয়েছে, কী করে হবে? তো এই যে দুই রকম কথাবার্তা একই সাথে, সে কখনো জেনে শুনে বলছি, কখনো মনে মনে বলছি, বলছি মানে ভাবছি মনে মনে অজান্তে, কিন্তু এই যে একই জিনিস আমি চাইছি আর তারই সাথে সাথে উল্টো চিন্তাও করছি, এইগুলো হলো আমাদের শর্ট সার্কিট করে দেয় চিন্তাগুলোকে। আমি তো বলছি আমি তো পজিটিভ চিন্তা করছি, আমি সমৃদ্ধ হতে চাই, বড়লোক হতে চাই, আমি তো এই পজিটিভ চিন্তাই করছি, কিন্তু তার সঙ্গে তুমি তো এটাও করছো যে কী করে হবে। এই জাতীয় চিন্তা কী করে হবে, মানে নেগেটিভলি, মানে একটা তো পজিটিভভাবে সলিউশন খোঁজা, ওটা না, নেগেটিভলি আমার কাছে তো এটা নেই, আমার কাছে তো ওটা নেই, আমার কাছে ভালো সোর্স নেই, এই যে চিন্তাগুলো, এগুলো হলো শর্ট সার্কিট চিন্তা। এরকম চিন্তা হলো, তো কী হয় না, পজিটিভ আর নেগেটিভ দুই ধরনের চিন্তা হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে, ফলে ওটা ম্যাটেরিয়ালাইজড হতে পারছে না। যখন ম্যাটেরিয়ালাইজড হতে পারে না, তখন আমরা কী করি না, আমরা হতাশ হয়ে যাই। তো এটাই হয়, বলে যে আমি তো পজিটিভ চিন্তাই করছি, কিন্তু হচ্ছে না কেন? এইগুলো হলো কারণ, ভেতরকার। তো ফোকাস শিফটিং বা পিভটিং যে টেকনিক, ওটা সম্বন্ধে অ্যাব্রাহাম হিক্স নিজে বইতে উল্লেখ করেছেন বা ভালো রকমভাবে ওটা আলোচনাও করেছেন। ওটা হলো নিজেকে প্রশ্ন করা। যেমন ধরো আমি ভালো জব চাইছি, তো নিজেকে প্রশ্ন করতে হবে, যাতে চিন্তা মানে মাথায় এটা এরকম না আসে যে কী করে পাবো, কেউ আমাকে হেল্প করবার নেই, কোনো সোর্স নেই, আজকাল তো যতই ভালো এক্সাম দাও সোর্স না হলে কিছু হয় না, এই ধরনের চিন্তা না করে বরং চিন্তা করতে হবে আমি কি চাই। প্রথম কোয়েশ্চেন, ভালো যে কেউ জব চায় জব, যদি টাকা পয়সা চায় তো টাকা পয়সা, ভালো স্বাস্থ্য থাকলে তাই। তো প্রথমে কী চাই সেটা ক্লিয়ার। দ্বিতীয় কোয়েশ্চেন হবে, এটা লিখে করতে হবে,
তো দ্বিতীয় কোয়েশ্চেন হবে আমি কেন এটা চাই। তাহলে কিন্তু মাইন্ডসেট একদম অন্য হয়ে যাবে। একটা হলো যে আমি এই জিনিসটা চাই এবং তার সঙ্গে নেগেটিভ কোয়েশ্চেনটা কী আসছে, এটা কী করে হবে, আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না, এটা হলো নেগেটিভ জিনিস, ফলে হয় না। তো তার বদলে কী হবে, ওর বদলে প্রশ্নটা করতে হবে আমি কি চাই, এবং তারপরেই কোয়েশ্চেন হবে আমি কেন এটা চাই। তখন নিজের থেকেই উত্তরগুলো মাথায় আসবে যে আমি আমার টাকা পয়সা যদি হয় তো আমি খুব ফ্রিলি লাইফ মানে আমার জীবনযাপন করতে পারবো, লাইফ ডিল করতে পারবো, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, জবের জন্য তাই ওরকমভাবে লেখা যায়। তো যে কয়েকটা কোয়েশ্চেনের উত্তর মাথায় আসে যে ভালো জব পেলে আমার স্ট্যান্ডার্ড বাড়বে, মানে স্ট্যাটাস বাড়বে, আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, আর যা যা আসে এগুলো প্রতিদিন লিখে যেতে হবে কিছু কিছু। তো এটাকে বলে পিভটিং মেথড বা ফোকাস শিফটিং মেথড। এতে কি হচ্ছে না, মাইন্ডটা আর উল্টো শর্ট সার্কিট চিন্তা করতে পারছে না, যাতে শর্ট সার্কিট হয়ে যায় এরকম উল্টো পাল্টা চিন্তা মাইন্ড আর করতে পারছে না। তার আগে তুমি তাকে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছ যে এটা আমার কেন চাই। যখন কেন চাই তখন কী হচ্ছে, ব্রেনটা অন্যভাবে আমাদের ফাংশন করছে, আমাদের থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন সে এগুলো পেলে কি হবে, এগুলো কেন আমি পেতে চাই, এর উত্তরগুলো হলে তখন ব্রেন আমাদের অন্যভাবে কাজ করতে আরম্ভ করবে। ঠিক আছে, আচ্ছা, এর সাথে যেটা আর একটা দরকার হয় পিভটিং মেথডের সাথে, সেটা হলো পজিটিভ অ্যাসপেক্ট। পজিটিভ অ্যাসপেক্টটা কি না, কোনো জিনিসের, সে টাকা পয়সার ব্যাপার হোক বা হেলথ হোক বা জব হোক বা ভালো রিলেশনশিপ হোক, তো রিলেশনশিপে মানুষ উল্টোপাল্টা চিন্তা করে, কিন্তু ওদিকে আমি চাইছি যাকে আমি চাই পার্টনার বানাতে, লাইফ পার্টনার বানাতে, বা যাই হোক মানে ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্ব যার সঙ্গে চাইছি, তাই সাথে চিন্তা করছি সে তো আমাকে ব্লক করে রেখেছে। উল্টো চিন্তা হলো তো, দুই ধরনের চিন্তা। তো এটা হচ্ছে যে তুমি যেটা চাইছো একদম সেটাই চিন্তা করো, আমি এইটাই চাই, কিন্তু তার সঙ্গে উল্টো না, তার সঙ্গে আমি কেন এটা চাইছি, এটা হলে আমার কী কী লাভ হবে। লাভ মানে ওরকম মানে স্বার্থপরের মতো নয়, মানে এটা হলে আমার কী কী ভালো হবে আর কি। তো এরকম এগুলো হলো পিভটিং মেথড। আর এর সাথে পজিটিভ অ্যাসপেক্ট যেটা বলছি সেটা হলো যে সেই জিনিসের, পার্টিকুলারলি সেই সাবজেক্টের পজিটিভ দিক কী কী আছে সেগুলো রোজ লেখা। যেমন পিভটিংটা মনে মনে করা যায়, পজিটিভ অ্যাসপেক্টটা লিখে করতে হবে। যেমন মানি, তো মানি বা টাকা পয়সা, এর কী গুণাগুণ, এখানে কিন্তু গুণাগুণ লিখতে হবে। যেমন টাকা পয়সা আমাকে ফ্রিডম দিচ্ছে, টাকা পয়সা থাকলে আমি আমার বেটার লাইফস্টাইল আমি তৈরি করতে পারছি, আমি অন্যকে সাহায্য করতে পারছি, যেগুলো ইজিলি মাথায় আসে। বা রিলেশনশিপ, যে রিলেশনশিপ যদি আমার ভালো হয়, তাহলে রিলেশনশিপে কী হবে না, আমার খুব সুন্দর, আমি মনে জোর পাবো, খুব আনন্দ পাবো, লাইফটা আমার ভালো হবে, এরকম যে জিনিসগুলো মাথায় আসবে সেই। তো সে জব সম্বন্ধে হোক, রিলেশনশিপ হোক, টাকা পয়সা হোক বা সুস্বাস্থ্য হোক, এই যে পজিটিভ দিকগুলো সেগুলো একটা হেডিং দিয়ে পজিটিভ অ্যাসপেক্ট লিখে যে কয়েকটা মাথায় আসে সে কয়েকটা রোজ লিখতে হবে, এবং তারপরে আস্তে আস্তে নিজের থেকে ওটা বাড়তে থাকবে, সংখ্যা বাড়তে থাকবে। তো এক একটা লাইনে 3-4টে করে প্রথমে শুরু, তারপরে যটা আসে যটা। তো এই যে পিভটিং মেথড, যে নিজেকে কোয়েশ্চেন করে মাইন্ডটাকে নেগেটিভ যে জিনিসগুলো ভাবছিলাম এর সাথেই, তার থেকে নিজেকে শিফট করে নেওয়া, যেসব ভাবনা চিন্তা আসছিল নেগেটিভ, তো যেগুলো ভাবছিলাম তার থেকে নিজেকে শিফট করা, এবং তারপরে পজিটিভ অ্যাসপেক্ট লেখা সেই জিনিস সম্বন্ধে। তো এটা হলো একটা বিরাট দিক। এটা হলো মাইন্ডের পুরো যে মাইন্ড সেটিং, যেটা মাইন্ডের যে থিঙ্কিং প্যাটার্ন, এটা আস্তে আস্তে চেঞ্জ হয়। আর যেমন যেমন থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ হবে তেমনি তেমনি আমরা রিয়েলিটিতে ওইগুলো হতে দেখব। এটাই হলো থিওরি, এবং এটাই প্র্যাকটিক্যাল করে দেখবার জিনিস, এবং এটা হয় 100% হয়। এইভাবেই ব্রেন কাজ করে, কিন্তু আমরা শুধু ব্রেনটাকে ইউজ করতে জানি না। তো ভেতরকার যে ব্যাপারগুলো সেগুলো এই যে পিভটিং মেথড দিয়ে নেগেটিভ জিনিসগুলোকে মাথায় আনতেই যাতে না হয় সেই ব্যবস্থা করা, আর পজিটিভ অ্যাসপেক্ট দিয়ে সেই জিনিসটার যেসব গুণাগুণ সেগুলো লেখা। এ থেকে একটা ব্যাপার বলছি যে অনেক সময় ঠিকমতো অ্যাফার্মেশন না জানা থাকলে ঠিকমতো অ্যাফার্মেশন হয় না, মাইন্ড ভুল মেসেজ পায়। যেমন
কেউ হয়তো দরিদ্র, সে নিজেকে বলছে আমি বিরাট বড় লোক, তো এরকম অ্যাফার্মেশন যদি করা যায় তো সে হয়তো জানে না, এমনভাবে করলো যে ব্রেন নিতে পারছে না, সেটা ব্রেন বিশ্বাস করছে না। অথচ সেখানে তুমি টাকা পয়সার যদি পজিটিভ অ্যাসপেক্ট লেখো, যে টাকা থাকলে কী হয় না, টাকা থাকলে এই হয়, টাকা থাকলে ওই হয়, টাকার যে গুণাগুণ সেটা তুমি লিখছো। তুমি এটা বলছো না যে আমার আছে, হ্যাঁ, বা আমার নেই, কিছুই বলছো না। তুমি শুধু টাকার মানে গুণ যেটা, হ্যাঁ, যেটা তার কোয়ালিটি টাকার, তুমি সেটা লিখছো। জব, চাকরি, ভালো চাকরি পেলে তার যে কোয়ালিটি, গুণাগুণ, সেগুলো তুমি লিখছো। আমার আছে বা আমার নেই সেটা বলছো না, ফলে তোমার ব্রেন কোনো রকম বাধা দিচ্ছে না তোমাকে। এটা হলো পজিটিভ অ্যাসপেক্ট। এইভাবে ব্রেন খুব সুন্দর ট্রেন্ড হয়ে যায় এবং তার উপকারিতা আমরা সামনের লাইফে দেখতে পারি, রিয়েল লাইফে দেখতে পারি। তো ঠিক আছে, তোমাদের আলোচনা করতে চাইলে, এ সম্বন্ধে কোনো রকম পরামর্শ নেওয়া থাকলে ওই ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, মেসেজ করো। তোমরা ডাইরেক্ট, অনেককে দেখছি ডাইরেক্ট ফোন করছো। ডাইরেক্ট ফোন না, মেসেজে জানাও যে কাউন্সেলিং, অথবা যারা ওটা করতে চাইছো, সাবলিমিনালস তৈরি করতে চাইছো বা মাইন্ড রিপ্রোগ্রামিং অডিও তৈরি করাতে চাইছো, তারা মেসেজে জানাও, তার রেসপন্স দেওয়া হবে। ঠিক আছে, সঙ্গে থেকো, ভালো থেকো।